হ্যালো স্টুডেন্ট, এলপিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে চতুর্থ শ্রেণী বাংলা বিষয়ের ওপরে আরেকটা নতুন মডেল কোশ্চেন পেপার এই ভিডিওতে সম্পূর্ণ উত্তর সহ বিস্তারিত আলোচনা করা হবে। 2026-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র কেমন ধরনের প্রশ্ন আসতে চলেছে তোমাদেরই সুবিধার্থের জন্য কিছু সম্ভাব্য নমুনা কোশ্চেন এই ভিডিওতে দেখাতে চলেছি। চতুর্থ শ্রেণী অন্য বিষয়ের ওপরে আমি অলরেডি সাজেশন দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো এই ভিডিওতে প্লেলিস্ট থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। এই প্রশ্নপত্রের একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। তিনটির জন্য 3 নম্বর, প্রত্যেকটির জন্য 1 নম্বর বরাদ্দ থাকছে। একের কতে সবার আমি ছাত্র পদ্যটি কে লিখেছেন? সবার আমি ছাত্র পদ্যটি সুনির্মল বসু লিখেছেন। খতে বনভোজন কবিতায় কে মিছিমিছি গিন্নি সেজেছিল? বনভোজন কবিতায় নুরু মিছিমিছি গিন্নি সেজেছিল। একটু দাগ নাম্বার মিস্টেক আছে। নাম্বার গতে কে কবিকে মধুর কথা বলতে শেখালো? চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 2-এর কতে একদা বাঘের গলায় ফুটেছিল কি? অস্থি। খতে শেখ দেয় তেল মাখে লাগায় হরিদ্রা। 3 দাগে সঠিক উত্তরের নিচে দাগ দাও, এখানেও দুটির জন্য 2 নম্বর। 3-এর কতে পট গুলটিস হলো একটি খেলা, বই না গাছ। পট গুলটিস একটা খেলা। খতে দত্তচান কথার অর্থ ছোট্ট খুকু, ছোট্ট বাড়ি না ছোট্ট পাখি? দত্তচান কথার অর্থ হয় ছোট্ট খুকু। নাম্বার 4-এ এলোমেলো বর্ণ যুক্ত করে শব্দ তৈরি করো। দুটির জন্য রয়েছে 2 নম্বর। দন্তস্ব অ ন ধ এ, এটা যদি তোমরা সাজাও হবে সন্ধে। খতে প অ ইয় চ আ তালবস্য, এটা যুক্ত করলে হবে 50। 5 দাগে প্রতিশব্দ লেখো। দুটির জন্য 2 নম্বর। সূর্যের প্রতিশব্দ রবি। খতে চড়ুই ভাতের প্রতিশব্দ বনভোজন বা পিকনিক। 6 দাগে গদ্য রূপ লেখো, এখানেও 2 নম্বর। খতে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, এটার গদ্য রূপ হবে আমি বায়ুর কাছে কর্মী হওয়ার মন্ত্র পাই। খতে শ্যামবনানী সরসতা আমায় দিল ভিক্ষা। শ্যামল বনানী আমায় সরসতা ভিক্ষা দিল। 7 দাগে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। এখানে 7 নম্বর রয়েছে। 7-এর খতে ত বর্গের বর্ণগুলি লেখো। ত বর্গের বর্ণগুলি হলো কি কি? ত, থ, ধ, দ, দন্ত্য ন। এখানে দুটো প্রশ্ন আছে। স্পর্শ বর্ণ কাকে বলে? 1 + 1 2 নম্বর পেয়ে যাবে। স্পর্শ বর্ণ যে বর্ণ উচ্চারণ করার সময় মুখ গহ্বরের বিভিন্ন স্থানে স্পর্শে উচ্চারিত হয় তাদের স্পর্শ বর্ণ বলে। যেমন ক থেকে ম পর্যন্ত হচ্ছে স্পর্শ বর্ণ। খতে ছেলেবেলার দিনগুলির গদ্যটি কার লেখা? এখানে 1 নম্বর পাবে। ছেলেবেলার দিনগুলি গদ্যটি পূর্ণলতা চক্রবর্তীর লেখা। তারপরের প্রশ্ন, লেখিকার জ্যাঠামশাই কেমন ধরনের মানুষ ছিলেন? এটা 4 নম্বর। আমি একটু ছোট করে লিখেছি, তোমরা ডিটেলসে লিখবে। শোনা যেত তিনি মস্ত বড় খেলোয়াড়, গায়ে খুব জোর আর রাগও খুব ছিল। এই ছিল চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের উপরে সাজেশন। তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করতে থাকো বই পড়ার ফাঁকে ফাঁকে, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। পরবর্তী ভিডিওতে চতুর্থ শ্রেণী অন্য বিষয়ের উপরে আমি আলোচনা করব।